হ্যাঁ, আসসালামু আলাইকুম। এবারে শব্দার্থে কুইজ পর্ব আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করতে চলেছি। আমার হাতে যে ডিব্বাটা দেখছেন এতে তুমি সাইডে চলে আসো। এখানে আমাদের ক্লাস 9-10-এর 9 জন ছাত্রী পেয়েছি। এই ডিব্বার মধ্যে সিরিয়াল করা আছে, যার যেটা সিরিয়াল উঠবে সেই সিরিয়ালের যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটা আমি করব। তো আমরা প্রথমে একটা ছেলেকে ডেকে নিস, ছেলেদেরকে। হ্যাঁ, তুমি একটা স্লিপ তোলো। আচ্ছা, তুমি এটা হাতে নিয়ে রাখো। এটা হচ্ছে 10 নম্বর, তাই না? 10 নম্বরে যে কোশ্চেনটা আছে এইদিকে। আচ্ছা, তোমার নাম? মমিনুর রহমান। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10-এ পড়ে মমিনুর রহমান। 10 নম্বর যে আছে সেটা হচ্ছে আজান। আজান শব্দের অর্থ কি? পবিত্র ডাক। আজান শব্দের অর্থ পবিত্র ডাক। উত্তর সঠিক হয়েছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। এরপরে আসবে, যাও তুমি চলে যাও, পরের জন আসবে। পরের জন চলে আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি হ্যাঁ স্লিপ তোলা একটা। স্লিপটা তোলা হচ্ছে না। আচ্ছা, এবারে এটা আছে 7 নম্বর। 7 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ফরজ। ফরজ ফরজ শব্দের অর্থ কি? তার আগে তোমার নাম? আব্দুল সাহিদ। আব্দুল সাহিদ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10-এর ছাত্র আব্দুল সাহিদ। 7 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ফরজ শব্দের অর্থ কি? অবশ্যই কর্তব্য। অবশ্যই কর্তব্য। ঠিক আছে, উত্তর যথার্থ হয়েছে। এরপরের জনকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে একটা স্লিপ তুলে নাও, ধরো। এটা 2 নম্বর স্লিপ। 2 নম্বর স্লিপে আছে ইমান। ইমান শব্দের অর্থ, তার আগে তোমার নামটা? ফাহমিদা খাতুন। ফাহমিদা খাতুন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ক্লাস 9-এর ছাত্রী ফাহমিদা খাতুনের কাছে প্রশ্ন, ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। ইমান শব্দের অর্থ বিশ্বাস। খুব সহজ প্রশ্ন হয়েছে, তাই না? যাক, আজকে এই চ্যাপ্টারটা সহজই আছে, এরপরে হয়তো কঠিন হবে। যথার্থ উত্তর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এরপরে পরের ব্যক্তি আসবে। এখান থেকে একটা স্লিপ তুলে নাও। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন এসছে। তার আগে তোমার নাম? ফাহিমা খাতুন। ফাহিমা খাতুন। ফাহিমা খাতুন কোন ক্লাস? ক্লাস 10। ক্লাস 10-এর ফাহিমা খাতুন। তার কাছে প্রশ্ন, হজ। হজ শব্দের অর্থ কি? জিয়ারতের মনস্থ করা। হজ শব্দের অর্থ জিয়ারতের মনস্থ করা। উত্তর যথেষ্ট হয়েছে, তাকে ধন্যবাদ জানাই। এরপরের জন আসবে। তিন নম্বর প্রশ্ন। তার আগে তোমার পরিচয়টা, তোমার নাম? নাজিফা ফিরদৌস। নাজিফা ফিরদৌস। কোন ক্লাসে? ক্লাস 9। ক্লাস 9-এর নাজিফা ফিরদৌস। তার প্রশ্ন হচ্ছে 3 নম্বর, নামাজ বা সলাত। নামাজ বা সলাতের অর্থটা কি? প্রার্থনা করা। নামাজ বা সলাতের অর্থ না হচ্ছে প্রার্থনা। নামাজ ফার্সি শব্দ, হ্যাঁ, আর সলাত হচ্ছে আরবি শব্দ। এই 2 শব্দের অর্থই হচ্ছে প্রার্থনা। যথার্থ উত্তরের জন্য ধন্যবাদ জানাই। এরপরের জন আসবে। হ্যাঁ, তোমার নাম? তুমি একটা স্লিপ তোলো। হ্যাঁ, তোমার নাম? রিজিয়া সুলতানা। রিজিয়া সুলতানা। কোন ক্লাসে? ক্লাস 10। ক্লাস 10-এর রিজিয়া সুলতানা। তার প্রশ্ন নম্বর উঠেছে, এটা 3 নাকি? 3। এইভাবে 3 লিখেছ? 3 হবে না? হ্যাঁ, আচ্ছা 9। এটা হচ্ছে 9 নম্বর, তাই না? স্পষ্টভাবে লিখবা। 9 নম্বর প্রশ্ন, নফল। নফল শব্দের অর্থ কি? অতিরিক্ত। নফল শব্দের অর্থ অতিরিক্ত। যথার্থ উত্তরের জন্য ধন্যবাদ জানাই। এরপরের জন আসবে।
তার আগে তোমার পরিচয় নিয়ে নি। তোমার নাম? জিন্নাতুন্নেসা, জিন্নাতুন্নেসার। কোন ক্লাসের পড়াশোনা করো? ক্লাস 10। ক্লাস 10-এর জিন্নাতুন্নেসার কাছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে আছে জাকাত। এই জাকাত শব্দের অর্থ কি? জিয়ারতের মনস্থ করা। জাকাত শব্দের অর্থ কি? আবশ্যক কর্তব্য। উত্তর যথার্থ হয়নি, দুঃখিত, তুমি আসতে পারো। জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা বা ক্রমবৃদ্ধি। এর পরের ব্যক্তি আসবে, এর পরের জন। হ্যাঁ, তুমি যে কোনো একটা স্লিপ তোলো। আচ্ছা, তোমার নাম? মতিয়ারা খাতুন। মুতিয়ারা খাতুন। তুমি ভয় পাচ্ছ নাকি? ভয়ের কিছু নেই। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10-এর মুতিয়ারা খাতুনের প্রশ্নর নম্বর হচ্ছে 8। 8 নম্বর প্রশ্ন করা হবে। 8 নম্বর প্রশ্ন আছে কসর শব্দের অর্থ কি? কসর, 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 বিশিষ্ট। কসর শব্দের অর্থ কি? দুঃখিত, তার উত্তর হয়তো স্মরণে আনতে পারছে না। তো যাই হোক, তুমি আসতে পারো। কসর শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ। যেমন আমরা সফরে যে কসর সলাত আদায় করি, অর্থাৎ সংক্ষিপ্ত সলাত। কসর শব্দের অর্থ হচ্ছে সলাত আদায় করা। এর পরের জন আসবে। শেষে মাত্র 2টো স্লিপ আছে। এই কি এটা কত নম্বর স্লিপ? 1। তো মানে না খাইয়ে আছে না? আচ্ছা, পানিতে, যা বৃষ্টির জলে ভিজে গেছে। আচ্ছা, 1। তো তার আগে তোমার পরিচয়, তোমার নাম? আমার নাম তাহেরা খাতুন। তাহেরা খাতুন কোন ক্লাসের ছাত্রী? ক্লাস 9। ক্লাস 9-এর তাহেরা খাতুন। তার কাছে প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসম্পন্ন করা। সঠিকভাবে উচ্চারণ করো। আত্মসম্পন্ন করা। আবারও বলছি, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসম্পন্ন করা। যাক, তার উচ্চারণ করতে হয়তো কোথাও মিস্টেক হচ্ছে, অনেকেই মানে নার্ভাস হচ্ছে। আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তুমি আসতে পারো। ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই শব্দার্থে কুইজ পর্ব শেষ করলাম। হয়তো অনেকেরই দুর্বলতা আপনারা দেখলেন। এটা এই নয় যে তারা সত্যি দুর্বল, হয়তো অনেকেই নার্ভাস হচ্ছে আর কি। আশা করি এর মাধ্যমে তারা হয়তো দুর্বলতা থেকে সবলতার বা একটা জায়গা পৌঁছবে, এটা আশা করে আমরা এইখানে এই পর্বটা শেষ করছি। আসসালামু আলাইকুম।